বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নাথিং ফোন 3A 5G স্মার্টফোনটি সম্বন্ধে, যেই ফোনটি ভারতীয় বাজারে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তো এই স্মার্টফোনটি সম্বন্ধে সব কিছু ডিটেলসে আলোচনা করব। কবে এই স্মার্টফোনটি লঞ্চ হবে, এই ফোনটির সম্ভাব্য ফিচার্স কী কী থাকছে, সব কিছু A to Z একদম ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নাথিং ফোন 3A 5G স্মার্টফোনটি নাথিং ফোন 2A স্মার্টফোনের সাকসেসর। আর এই স্মার্টফোনটি কিন্তু খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ করা হবে, যেটা লঞ্চ ডেট হলো 4th of March 2025। তো সামনে আর মধ্যে কয়েক মাস বাদেই কিন্তু এই স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ হতে চলেছে। আর এই স্মার্টফোনটি কিন্তু অনেক বড় ধামাকা করতে চলেছে মার্কেটে। যেই প্রাইস পয়েন্টে যেই ফিচার্স নিয়ে এই স্মার্টফোনটি আসছে, একটা অতুলনীয় স্মার্টফোন হতে চলেছে। তো এই স্মার্টফোনটির ডিজাইন সম্বন্ধে যদি কথা বলা যায়, নাথিংয়ের যেরকম ডিজাইন হয় ঠিক ওই রকম ডিজাইনের সঙ্গে এই স্মার্টফোনটিও আসছে, কিন্তু একটু হলেও কিন্তু ডিফারেন্স ডিজাইন রাখা হবে এই স্মার্টফোনটিতে। আর এই স্মার্টফোনটিতে এবার কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ হতে চলেছে। তার জন্য ক্যামেরাটা কিন্তু 3 লাইনের ক্যামেরা মডেলের সঙ্গে এই স্মার্টফোনটি আসবে। তাছাড়া এখনও পর্যন্ত ডিজাইনের দিক থেকে কিন্তু এখনও রিভিল কিছু হয়নি। তো এই 3 লাইন ক্যামেরা হবে, এটা তো 100% কনফার্ম। আর 3টে ট্রিপল ক্যামেরা হতে চলেছে, এটাও কিন্তু কনফার্ম আছে। আর নাথিংয়ের যেরকম লুক হয়ে থাকে, LED মাল্টিপল লাইট স্টার্স থাকে, তো ওইরকম লুকস তো এখানে থাকছেই। এবং ডিসপ্লে যদি কথা বলা যায়, ডিসপ্লেতে এখানে ফিল্ড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। আর নাথিং কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে রাখে, এখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয় না। তো ফ্ল্যাট একটা ডিসপ্লে থাকছে, একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে 6.7 ইঞ্চের। আর ক্যামেরায় এই স্মার্টফোনটিতে এবার কিন্তু ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হবে, যেখানে মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যার সঙ্গে OIS সাপোর্ট দেওয়া হবে, এবং তার সঙ্গে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার দেওয়া হবে ব্যাক ক্যামেরায়, এবং 10 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সার কিন্তু অ্যাড হবে এইবার। তো ক্যামেরা পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ভালো পাওয়া যাচ্ছে। আর এখানে সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। তো ক্যামেরার দিক থেকে বেস্ট ক্যামেরা প্রোভাইড হতে চলেছে এই স্মার্টফোনটিতে। আর প্রসেসরের কথা যদি বলা যায়, তো এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হবে। স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর ইউজ হবে এই স্মার্টফোনটিতে, যেটিও এই প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট একটি পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনারা বলতে পারেন। পারফরমেন্সটাও কিন্তু একদম ঠিকঠাক পারফরমেন্স পাওয়া যাবে এখান থেকে। এবং তাছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আইডি, এবং এই স্মার্টফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হবে, এবং মিউজিক এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু একদম টপ নচ হবে এই ফোনটি থেকে। এবং এখানে ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হবে, এবং তার সঙ্গে 50 ওয়াটের ফাস্ট চার্জের সাপোর্ট দেওয়া হবে। কিন্তু আপনাদের বলে রাখার খারাপ খবর এটাই যে এবার বক্সে কোনো প্রকার চার্জার কিন্তু আপনারা পাবেন না, অন্যতে পারচেস করে নিতে হবে চার্জার। আর এই স্মার্টফোনটি 10টে ভ্যারিয়েন্টের সঙ্গে লঞ্চ করা হবে, যার বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB, এবং তারপরে 8GB 256GB, এবং 12GB 256GB। তো 3 ভ্যারিয়েন্টের সঙ্গে এই স্মার্টফোনটি লঞ্চ করা হবে। আর যদি প্রাইস সম্বন্ধে কথা বলা যায়, এটির বেস ভ্যারিয়েন্ট, যেটা ইন্ডিয়ান রুপিজ 25,000 থেকে এই স্মার্টফোনটি কিন্তু লঞ্চ করা হতে পারে। তো এই প্রাইস সেগমেন্টটি এরকম ফিচার্সের সঙ্গে যদি এই স্মার্টফোনটি ভারতীয় মার্কেটে লঞ্চ হয়, তবে কিন্তু একটা বেস্ট স্মার্টফোন বলতেই পারা যায় আন্ডার 25,000 প্রাইস পয়েন্টের মধ্যে। তো একটা বেস্ট স্মার্টফোন হতে চলেছে নাথিং ফোন 3A 5G স্মার্টফোন।